একাডেমির সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারের মধ্যে গণহত্যায় যারা উস্কানি দিয়েছেন এরকম কয়েকজন কবি, শিশু সাহিত্যিক, লেখকের কে পুরস্কৃত করা হয়েছে এবং একজন ডিজিকে, শিল্পকলা একাডেমির ডিজি, যার বিরুদ্ধে রাজপথে ছাত্র জনতা আন্দোলন করেছে, যার পদত্যাগের বিতর্কিত ডিজি, এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদক, তাকে তার ভাইকে পুরস্কার দেওয়া হয়েছে। আরো দুঃখজনক ব্যাপার হলো একজন বিতর্কিত প্রবাসী কবি, যার সাহিত্য মানের থেকে অনেক উল্লেখযোগ্য কবি যারা পুরস্কার পেতে পারতেন তাদেরকে অবহেলা করা হয়েছে। সরাসরি গণহত্যায় উস্কানিদাতা লেখকদেরকে কেন এই পুরস্কারের মধ্যে আনা হয়েছিল এবং এর পেছনে কারা যুক্ত ছিল? প্রথম আলোর একটি গোষ্ঠী, ছুরি চিকিৎসা নামক একজন কবি সাজ্জাদ শরীফ এবং ভারতীয় মদতপুষ্ট একটি গোষ্ঠী, বাংলা একাডেমির ফ্যাসিস্ট কিছু কর্মকর্তা এর সঙ্গে জড়িত। আমরা এই প্রতিবাদে আজকে রাজপথে দাঁড়িয়েছি। আপনারা বলবেন যে কেন দাঁড়িয়েছি? লেখকদের কি অপমান করার রাইট আমাদের আছে? নেই। ফারুক নওয়াজকে অপমান করার রাইট আমাদের নেই। কাউকে 10 জন লেখককে কাউকে অপমান করার রাইট নেই। আমরা ভিন্ন মত পোষণ করতে পারি, লালন করতে পারি, কিন্তু কেন তাদেরকে নির্বাচন করা হলো এবং কেন তাদেরকে এভাবে অন্যায্যভাবে এবং অনৈতিকভাবে কেন তাদেরকে নির্বাচন করে এবং তাদের নির্বাচকদের পেছনে কারা রয়েছেন এবং বাংলা একাডেমির গঠনতন্ত্র সেটা মানা হয়নি এই নির্বাচনের পেছনে। এবং সেখানে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 8 জন অধ্যাপককে রাখা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ, জাহাঙ্গীরনগর এবং আরো একটি ইউনিভার্সিটিতে। এখন অধ্যাপকরা সাহিত্যের কি বুঝবেন? বাংলা একাডেমির গঠনতন্ত্রকে হেলা করা হয়েছে এবং একটি বিশেষ পত্রিকার সম্পাদকের ভাইকে যে পুরস্কার দেওয়া হয়েছে কোন ফেলো তার নাম প্রস্তাব করেনি এবং সেই নামটি কিভাবে এলো আমরা বাংলা একাডেমির কাছে জানতে চাই। আমরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীকে বলতে চাই, আপনি আপনার স্ট্যাটাসে বলেছেন যে আমরা হস্তক্ষেপ করি না, তাহলে আপনি কেন পুরস্কারের যে বাদ দেওয়া হয়েছে সেই ঘোষণাটা আপনি কেন দিয়েছেন? কেন আপনার মন্ত্রণালয়ের নাম এখানে আছে? এবং এই যে সংস্কৃতি জগতে এত অনাচার, অন্যায় এবং ফ্যাসিবাদী পুনর্বাসন চলছে, এর মূল হোতার নাম আপনাদের ঘোষণা করতে চাই। এই ফ্যাসিবাদী পুনরুজ্জীবন দানের জন্য মোস্তফা সরোয়ার ফারুকী থেকে শুরু করে শিল্পকলার ডিজি সৈয়দ জামিল আহমেদ এইরকম ফ্যাসিস্টদের নির্বাচন করছে আমাদের উপদেষ্টা আসিফ নজরুল। আসিফ নজরুলের ছত্রছায়ায় এই সংঘাত সৃষ্টি হয়েছে বন্ধুগণ। কারণ আসিফ নজরুল যে কয়টা পদে জাগিয়ে বসিয়েছে তাদের 90% সরাসরি ফ্যাসিস্ট এবং ফ্যাসিস্টের দোষর হিসেবে পরিণত হয়েছে। সৈয়দ জামিলের ভিডিও আমরা দিয়েছিলাম মন্ত্রণালয়কে, আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে যে তুমি বিরোধিতা করছো, কি প্রমাণ? আমরা ভিডিও বক্তব্য দিয়েছি, সৈয়দ জামিল গণঅভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছে, এরপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাকে, সেই বিতর্কিত সৈয়দ জামিলকে, যার কোনো ফোকলোরের অবদান নেই, যিনি নাটকের মানুষ, ফোকলোর নিয়ে কোনো কাজ করেননি, একটি ইংরেজি বই লিখেছেন, একটি ইংরেজি বইয়ের লেখার কারণে তাকে কিভাবে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয় আমি জানতে চাই। এবং শিশু সাহিত্য এবং মুক্তিযুদ্ধ এই দুটো শাখায় সরাসরি ফাঁসিবাদী আওয়ামী প্রেতাত্মাদের পুরস্কার দেওয়া হয়েছে, যারা এই জুলাই গণ অভ্যুত্থানে শিশু হত্যায় উল্লাস করেছেন, গণহত্যায় উল্লাস করেছেন যারা। আরেকজন যিনি শেখ মুজিবকে নিয়ে বই লিখেছেন, রাসেলকে নিয়ে লিখেছেন, এটা লেখা অন্যায় না, কিন্তু তিনি সরাসরি গণহত্যার দোষর হিসেবে পরিণত হয়েছেন, যাকে পুরস্কার দেওয়া হয়েছে।